দর্শক, একটা ভিডিও র্যাঙ্ক করে কিভাবে সেটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। যদি আপনি এই বিষয়টা বুঝতে পারেন যে আসলে ভিডিওটা কোন কোন মাধ্যমে আপনার র্যাঙ্কিংয়ে ওঠে, অর্থাৎ মানুষের ভিডিও 1000, 10,000, 1 লাখ পর্যন্ত ভিউজ হয়ে যাচ্ছে, কিন্তু একই ভিডিও আমি ছাড়ছি কিন্তু আমার কোন দুর্বলতার কারণে আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, ভিউজ পাচ্ছে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগতম ভ্যারিয়েশন থেকে। সঙ্গে আছি আমি আশিকুর রহমান। আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পায়ে থাকবেন। প্রিয় দর্শক, প্রথমে যে বিষয়টার ওপর কথা বলবো সেটা হচ্ছে আপনারা ট্যাগকে গুরুত্ব দিবেন। প্রিয় দর্শক, যদিও ট্যাগ এতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু ট্যাগের একটা ভূমিকা রয়েছে ভিডিও ভাইরাল হওয়ার জন্য। কেন সরাসরি এতগুলো বিষয় পেছনে ফেলে সরাসরি ট্যাগের উপর কথা বলছি? দর্শক, আপনারা অনেকেই আছেন অনেক পরিশ্রম, কষ্ট এবং ঘাম ঝরানোর পরে ভিডিও তৈরি করেন, কিন্তু আপনার ভিডিওতে ভিউজ সর্বোচ্চ 1000 আসে, এর বেশি আসে না। সো আপনাকে অবশ্যই আপনার ট্যাগগুলোকে গুরুত্ব দিয়ে আপনার ভিডিও ভাইরাল করতে হবে। কীভাবে গুরুত্ব দিবেন? প্রিয় দর্শক, আপনি অবশ্যই সরাসরি চলে যাবেন গুগলে। আপনি যে বিষয়ে আপনি ভিডিও তৈরি করছেন সেই ভিডিওর উপর আপনি একটা সার্চ দিবেন, সাপোজ হাউ টু মেক মানি। সো এইভাবে আপনি এই বিষয়টার উপর সার্চ দিতে পারেন। সার্চ দেওয়ার পরে আপনি দেখবেন যে নিচের দিকে যখন সোয়াইপ করে নিচে আসবে, দেখবেন যে পিপল অলসো সার্চ, অর্থাৎ মানুষ কী পরিমাণ আপনার এই বিষয়ে সার্চ এবং কোন টপিকটার উপর, অর্থাৎ কোন টাইটেলটার উপরে সবচাইতে বেশি পরিমাণে মানুষ সার্চ দিচ্ছে। সো এমন টাইটেল কিন্তু অনেকগুলো আপনি পেয়ে যাবেন। সেই টাইটেলগুলোকে আপনি কপি করবেন, কপি করে আপনার ট্যাগ বক্সে আসবেন এবং ট্যাগ বক্সে আপনি প্রত্যেকটা দিবেন এবং প্রত্যেকটা লেখার পরে কমা সেট করবেন। দর্শক, একটা লিখলেন, সেন্টেন্স লিখলেন এবং তারপরে কমা দিবেন, এরপরে আবার একটা দিলেন, কমা দিবেন। সো এইভাবে দিলে আপনার ট্যাগটা পরিপূর্ণ পাবে। সো এরপরে যখন মানুষ আপনার ওই রিলেটেড কিছু একটা দিয়ে সার্চ দিবে, অর্থাৎ আপনি তো জানেনই যে এই বিষয়ে মানুষ বেশি ইউটিউবে, গুগলে সার্চ দেয়। সো আপনি কিন্তু জেনে যাওয়ার পরে আপনি যখন ওগুলো দিবেন, মানুষ যখন ওই বিষয়গুলো দিয়ে সার্চ দিবে তখন আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে আসবে। দর্শক, সার্চ র্যাঙ্কিং কি? আপনি যখন একটা বিষয়ে সার্চ দেন তখন প্রথমে 10টা ভিডিও যে সার্চে চলে আসে, প্রথমে 10টা ভিডিও আপনি দেখবেন যে আসলে এগুলোই হচ্ছে সার্চ ইঞ্জিনে সবার র্যাঙ্কিংয়ে পড়ে আছে। সো আপনার ভিডিওটা যদি আপনি র্যাঙ্কিংয়ে আনতে পারেন তাহলে কিন্তু আপনার ভিউজ কেউ ঠেকাতে পারবে না। কারণ হচ্ছে আপনি তো অহেতুক আজে বাজে ট্যাগ ব্যবহার করেন, যে ট্যাগগুলো ব্যবহার করার ফলে আপনার ভিডিও ওই রিলেটেড হওয়ার পরেও কিন্তু মানুষ ওইটা দিয়ে সার্চও দিচ্ছে না, পাশাপাশি আপনার ভিউজটাও কিন্তু আসছে না। ভিউজ আসা মানে কি? আপনার চ্যানেলের সাবস্ক্রাইব আসা, আপনার চ্যানেলের আর্নিং বেড়ে যাওয়া, আপনার চ্যানেল দ্রুত মনিটাইজ হওয়ার ক্ষেত্রে অনেকটাই এই ভিউজটা কার্যকারী। প্রিয় দর্শক, এরপরে যে বিষয়গুলোর কথা বলবো, যে বিষয়গুলো গুরুত্ব দিলে আমি আশা করি, আজকের ভিডিওটা মূলত ছিল ট্যাগ নিয়ে। সো আপনি ট্যাগের ক্ষেত্রে আপনি যদি সিনোনিমগুলো ব্যবহার করেন তাহলে আপনার ভিউজটা বেশি আসার সম্ভাবনা থাকবে। কারণ কি আমি বলে দিচ্ছি। কারণ হচ্ছে আপনি একটা মনে করেন যে কি বলে, নাইস একটা শব্দ, এটার মানে কি? সুন্দর। সো এটার সিনোনিম কি? বিউটিফুল। সো আপনি কি করবেন, নাইস দিয়ে যদি কোনো ভিডিওর টপিক হয়ে থাকে তাহলে সেটার সিনোনিমগুলো আপনি ট্যাগ বক্সে ব্যবহার করার চেষ্টা করবেন। সো এটা গেল ট্যাগের কথা। এরপরে ভিউজটা আসার জন্য আরও কয়েকটা ক্ষেত্রে আপনার গুরুত্ব দিতে হবে। সেই ক্ষেত্রগুলো কি কি? একটা হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি। প্রিয় দর্শক, ভিডিওর কোয়ালিটি যদি ভালো না করেন, যত ট্যাগ ব্যবহার করেন, যত কিছুই ব্যবহার করেন, ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা একদম জিরো। কেন জিরো? জিরো হওয়ার কারণ হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো নয়। আপনার অবশ্যই এক্ষেত্রে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে এবং ভিডিওটাকে ভালোভাবে এমনভাবে এডিটিং করবেন এই ভিডিওতে যাতে কোনো প্রকার খুঁত না থাকে। খুঁত বলতে কি? আপনার কোনো প্রকার সমস্যা যেগুলো মানুষের চোখে পড়বে। সো এমনভাবে এডিটিং করতে যদি আপনি পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হতে 100% বাধ্য। সো এরপরে যে বিষয়টার উপর গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে থাম্বনেল। দর্শক, আপনার মনে রাখতে হবে যে একটা সিনেমা, ধরেন একটা সিনেমা
খুব জনপ্রিয় সিনেমা, অনেক ভালো ভালো অ্যাক্টর সেখানে কাস্ট করেছে, কিন্তু এই সিনেমার যে ব্যানারগুলো রয়েছে, ব্যানার, ফেস্টুন, পোস্টার যেগুলোই বলেন না কেন, এই যে ব্যানার, ফেস্টুন, পোস্টার এগুলো ভালো না। অর্থাৎ এগুলোর মধ্যে কোনো জায়গায় সমস্যা রয়েছে, অশ্লীলতার পিকচার রয়েছে বা অন্য কোনো যে কোনো সমস্যা রয়েছে, তাহলে কিন্তু আপনার সেই সিনেমা দেখতে মানুষ বেশি একটা যায় না। অর্থাৎ আপনি মানুষকে যেটা প্রথমে দেখাচ্ছেন সেটার উপর গুরুত্ব দিতে হবে। আপনার সিনেমাটাকে আপনি অবশ্যই ভিডিওটাকে ধরেন যে অর্থাৎ এটা আপনার একটা সিনেমা, সো আপনি মানুষকে দেখাবেন কি করবেন, আপনার থাম্বনেল, অর্থাৎ থাম্বনেলটাকে আপনি এমনভাবে গুরুত্ব দিয়ে বানাবেন, যদি আপনার 3 ঘন্টা সময়ে আপনি একটা ভিডিওর পেছনে গুরুত্ব দেন, তাহলে 2 ঘন্টা সময় অবশ্যই কষ্ট করে একটা আপনার থাম্বনেলের উপর গুরুত্ব দিবেন। কারণ কি, থাম্বনেলটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার থাম্বনেল যদি ভালো না হয়, অর্থাৎ আপনার ব্যানার যদি ভালো না হয়, সিনেমা যেমন দেখে না মানুষ, তেমনি আপনার থাম্বনেল যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে কখনোই মানুষ ক্লিক করবে না। সো এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখতে হবে এবং আপনাকে এমন থাম্বনেল তৈরি করতে হবে। আপনার থাম্বনেলটা কীভাবে ইমপ্রুভ করবেন সেটা বলে দিচ্ছি। মনে করেন যে আপনার থাম্বনেলটা ভালো হয়নি, আপনার ভিউজটা ভালো আসছে না, পরপর 10টা ভিডিওতে আপনি ভিডিও আপলোড করেছেন কিন্তু থাম্বনেল আপনার ভালো করতে পারতেছেন না, তাহলে আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেন আসলে ওই বিষয়ে কিন্তু আরও মানুষ এরকম ভিডিও তৈরি করে। সো সেই বিষয়গুলো দিয়ে সার্চ দিবেন এবং থাম্বনেলগুলো, মানুষের থাম্বনেলগুলো দেখবেন যে সেখানে 1 লাখ ভিউজ হয়েছে, আমারটা কেন 10,000 ভিউজ আসবে না। সো সেই আপনি থাম্বনেলগুলো দেখবেন এবং তার সাথে মিলিয়ে আপনি কোয়ালিটিপূর্ণ আপনার থাম্বনেল তৈরি করবেন। দর্শক বুঝতে পারছেন থাম্বনেলের গুরুত্বটা কতটুকু। এরপরে যে বিষয়টা হচ্ছে, আপনাকে টাইটেলের উপর অনেক গুরুত্ব দিতে হবে। প্রিয় দর্শক, টাইটেলটা আপনি সার্চেবল তৈরি করবেন। কীভাবে সার্চেবল বললাম, আমি কিন্তু আগেই বলে দিয়েছি যে আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন অথবা গুগলে চলে যাবেন, সেখানে সার্চ দিবেন, ওই বিষয় দিয়ে সার্চ দেবেন এবং সেখানে নিচে যখন নামবেন সোয়াইপ করে, তখন দেখবেন যে সেখানে মানুষ কি সার্চ দেয়, সেই সার্চের অনেক বড় ধরনের লিস্ট থাকে। সো সেইখান থেকে আপনি বাছাই করে আপনার ভিডিওর সাথে যায় এমন টাইটেল, আকর্ষণীয় টাইটেলগুলো কিন্তু আপনি সেখান থেকে নেবেন এবং সেটার আগে পিছিয়ে কিছু যোগ করবেন, যোগ করে আপনি টাইটেলটা ব্যবহার করবেন। আর টাইটেলের ক্ষেত্রে লং টাইটেল ব্যবহার করা থেকে বিরত থাকবেন। সর্বোচ্চ 60 ওয়ার্ড আপনি ব্যবহার করতে পারেন, এর বেশি না যাওয়াটাই বেটার। কারণ হচ্ছে টাইটেলটা যত ছোটো হবে, আপনি যত অল্পতে মানুষকে বোঝাতে পারবেন, ততটাই কিন্তু আপনার ভিডিওতে মানুষ আকৃষ্ট হবে এবং আপনার ভিডিওটা কিন্তু চাপবে মানুষ। আর যখন সার্চেবল দিবেন তখন কিন্তু মানুষ যখন ওই বিষয়ে সার্চ দিবে, সো আপনার ওটা সামনে আসবে, সামনে আসার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটা মানুষের কাছে কী হবে, আর ডিসপ্লে হবে, সেখান থেকে আপনি মানুষ কিন্তু সেটা দেখবে। সো আপনাকে এই বিষয়টা খেয়াল করতে হবে। এরপরে যে বিষয়টা, আপনি ডেসক্রিপশন বক্সের প্রথম 2 লাইন, দর্শক এই প্রথম 2 লাইন যে কতটা গুরুত্বপূর্ণ এটা আপনাকে বোঝানো অনেক কঠিন। কারণ হচ্ছে এই প্রথম 2 লাইন এবং টাইটেল, এই দুইখান থেকেই কিন্তু আপনার সার্চেবলটা বেশি আসে। আপনার যদি এই দুইটা জায়গায় আপনি ভালোভাবে ইমপ্রুভ করতে পারেন, একদম সার্চেবল টাইটেলগুলো দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা মানুষের সামনে যাবে। দেখুক না দেখুক, মানুষের সামনে পৌঁছানো এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে মানুষ সার্চ দিল, সেইটা যদি মানুষ নাই পায় আপনার ভিডিওটা, তাহলে তো সেটা মরা একটা ভিডিও, সেই ভিডিওর কোনো ভ্যালু একদমই নাই। প্রিয় দর্শক, আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টেক, দর্শক টেকনোলজির ফ্রি সমাধান, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছে। আসসালামু আলাইকুম।